হ্যালো বন্ধুরা, শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এলাম ইলিশ বেগুনের রেসিপি। এই ইলিশ বেগুনের রেসিপিটি আমি খুবই ইজিভাবে বানাবো। আপনারা সকলেই জানেন ইলিশ মাছটি রান্না খুবই তাড়াতাড়ি হয়ে যায়, তবুও এক একজনের রান্নার সিস্টেম এক এক রকম। তো আমি কিভাবে ইলিশ বেগুনের রেসিপিটি ইজিভাবে বানাবো, আপনারা একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন বন্ধুরা। তো দেখুন, এখানে ইলিশ বেগুন বানানোর জন্য আমি এখানে ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিব হলুদ আর লবণ। তো পরিমাণ মতো হলুদ লবণটা দিয়ে দিচ্ছি। প্রথমে হলুদ দিয়ে দিলাম, এবার দিয়ে দিব লবণ। এবার মাছগুলোর গায়ে ভালো করে ঘষে ঘষে হলুদ লবণটাকে মেখে নিতে হবে। হাত দিয়ে এরকম ঘষে ঘষে মেখে নিচ্ছি, তাতে লবণটা ভালো হবে। তো সবগুলো মাছের গায়ে হলুদ লবণ সুন্দর করে মেখে নিলাম বন্ধুরা। এখানে বেগুনগুলো নিয়েছি, বেগুনেও আমি হলুদ লবণ মেখে নেব। তো বেগুনে হলুদ লবণ দেওয়া হয়ে গেছে, মাছের মতো একইভাবে আমি মেখে নেব। তো দেখুন, মেখে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইয়ে আমি কিছুটা তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম করে নিয়ে বেগুনগুলো ঢেলে দিয়ে এবার বেগুনগুলো ভেজে নেব। যাদের শরীর অসুস্থ থাকে তারাও কিন্তু এই মাছটা খেতে পারে, কারণ কি এটাতে আমি একেবারেই মশলা কম দিব। তো কম মশলাতে রান্না করলে কিন্তু খেতে কোনো প্রবলেম নেই। আর ইলিশ মাছ যাদের শরীর প্রচণ্ড খারাপ থাকে তারা তো ইলিশ মাছ খাইই না, খেতেও নেই। তো দেখুন, এখানে বেগুনটাকে আমি হাফ ভেজে নিয়েছি, এর থেকে বেশি ভাজবো না। এবার বেগুনটাকে নামিয়ে নেব। কড়াইয়ে আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করে দিলাম। এবার আমি এখানে একটা মশলা তৈরি করে নেব। এখানে নিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদ আর সামান্য পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে জল দিয়ে এবার চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো জল দিয়ে মশলাটা মিশিয়ে নিলাম। কড়াইয়ের তেলটাও গরম হয়ে গেছে বন্ধুরা। এবার দিয়ে দিব ফোড়নের কালো জিরা, সাথে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এবার মশলাটা দিয়ে দেবো। মশলাটা আগে থেকে জল দিয়ে গুলিয়ে নিয়েছি, তাতে তেলে দিলে তেল মানে পুড়ে লাগবে না মশলাটা, যার ফলে জল দিয়ে গুলিয়ে নিয়েছি। নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিব পরিমাণ মতো জল। তো বন্ধুরা, পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেল। এবার খুন্তিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো। আমি এখানে আরও একটু জল দিয়ে দিলাম, কারণ মাছটা ভালোভাবে সেদ্ধ হতে হবে। তো জলটা গরম হওয়ার পরে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। একে একে সবগুলো মাছ আমি দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে মাছগুলোকে নেড়ে দেব। দেখুন বন্ধুরা, ঝোলের কালারটা কত সুন্দর এসেছে, দারুণ লাগছে কালারটা। এবার একটা থালা দিয়ে ঢেকে রাখবো। তো যতক্ষণ না মাছটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ ঢাকা ছিল। মাঝে একবার উল্টে দেখেছিলাম। তো এবার ঢাকনাটাকে খুলে নিলাম। ঝোলটাও অনেকটা শুকিয়ে গেছে। এবার আমি এর সাথে দিয়ে দিব কিছু কাঁচা লঙ্কা। এখন যে লঙ্কাটা দিলাম এটা চাইলে আপনারা নাও দিতে পারেন, বা পরে দিলে আগে একটু কমিয়ে দিবেন লঙ্কাটা। তো লঙ্কা দেওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলো। বেগুনগুলো দেওয়া হয়ে গেল। এই অবস্থাতে চাইলে আপনারা ঢেকেও রান্নাটা করতে পারেন, বা না ঢেকেও করতে পারেন, তবে আমি আর ঢাকবো না। এমনি জাল করে নিলাম, যেহেতু বেগুনটা ভাজা ছিল। তো সেদ্ধ হয়ে গেছে, আর মাছ তো আমি আগেই ঢেকে নিয়ে সেদ্ধ করেছি। দেখুন, বেগুনগুলো একদম গোটা গোটা রয়েছে, আবার সেদ্ধও হয়েছে, খুব সুন্দর লাগছে। এবার কিন্তু রান্নাটি পুরোপুরি কমপ্লিট, এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, একেবারেই ইজিভাবে কম তেল মশলাতে এই তেল ইলিশের রেসিপিটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন।
আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমার নতুন পুরনো সকল বন্ধুদেরকে ধন্যবাদ।